আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে ইমোর যে প্রবলেমটা হয়, যে ইমো অনেক সময় ওপেন হতে দেরি হয়ে যায়, অনেকক্ষণ ওয়েট করতে হবে, অথবা আমাদের মোবাইলটি স্লো হয়ে যায়, শুধুমাত্র এরকম একটি লেখা আসে। তো ইমো ইটস রেসপন্ডিং, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট। তো এরকম যদি আসে আপনি কি করবেন? তা আপনি আপনার মোবাইলের গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে গিয়ে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে সেখান থেকে অ্যাপটা খুঁজে বের করে নিয়ে সেটিং থেকে অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশনে গিয়ে সেখানে এই ইমোর যে সফটওয়্যারটি আছে সেটি খুঁজে বের করুন। বের করে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্রাশ করে দিবেন। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনি কি করবেন, ইমো সফটওয়্যারটি ডিলিট করে দিবেন। আর যাদের মোবাইল মার্শমেলো ভার্সন তাদের মোবাইলে আশা করছি যে কি আপনি ইমো সফটওয়্যারটি ডিলিট করে দেওয়ার মাধ্যমেই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। সফটওয়্যার যেটা এরকম প্রবলেম হচ্ছে সেটা সফটওয়্যারটি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনার প্রবলেমটা ঠিক হয়ে যাবে, আর প্রবলেম হবে না আশা করি। তো যাদের মোবাইল মনে করেন যে জেলিবিন ভার্সন অথবা কিটক্যাট ভার্সন, এই ধরনের ভার্সনগুলো যাদের আছে তারা কি করবেন, তো তারা কিভাবে এটা ঠিক করবেন সেটা আমি দেখাচ্ছি। তো কিটক্যাট ভার্সনের ইউজাররা কি দেখেন কীভাবে করেন। আপনি আপনার মোবাইলের গিয়ার আইকনে ক্লিক করুন। গিয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ম্যানেজার খুঁজে বের করতে হবে। এরপরে আপনার ইমো এখানে ডাউনলোড যে লেখা রয়েছে এই অপশনে যাবেন। প্রথমে আসবে এটি ইমো সফটওয়্যারটি ওপেন করুন। এখান থেকে খুঁজে বের করার পরে ম্যানেজ স্টোরে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ক্লিন আপ এটা ক্লিক, তারপরে নিচে যে অপশন আছে এটাও ক্লিন আপ করেন। ক্লিন আপ করে দেওয়ার পর এখানে যতগুলো আছে মোটামুটি সবগুলো ক্লিন আপ করে দিতে হবে। চয়েস চার্ট এখানে ক্লিন আপ, এটাও ক্লিন আপ, তো এটাও ক্লিন আপ। চয়েস চার্ট ইয়েস। তো এখান থেকে যখন বের হয়ে যাবেন তখন আবার আপনি ইমোতে প্রবেশ করবেন। গিয়ার আইকনে ক্লিক করুন। গিয়ার আইকনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ম্যানেজার, অ্যাপ্লিকেশন ম্যানেজারের উপর আবার আপনাকে এখানে প্রথমে ওই অপশানটি আসবে ডাউনলোড, তারপর আপনি ইমোতে ক্লিক করুন। ইমোতে ক্লিক করার পর এখানে ফোর্স স্টপ, যদি আমার এখানে ভিডিওতে একটু ঝাপসা দেখা যাচ্ছে, এই যে এখন পরিষ্কার হয়েছে, ফোর্স স্টপ করে দিবেন। ওকে, এখন আপনি ব্যাক করুন। ব্যাক করার পর আপনার মোবাইলটি সুইচ অফ করে দিন। সুইচ অফ। সুইচ অফ করে দেওয়ার পর আপনার মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন, অর্থাৎ যে সুইচটি দিয়ে মোবাইলের সাউন্ড বাড়ে ওটা, এবং হোম বাটন একসাথে প্রেস করে দিয়ে রাখবেন কয়েক সেকেন্ড। তারপরে এখানে রিকভারি মোড চলে আসবে। তো রিকভারি মোডে চলে আসার পর আপনাকে এখান থেকে যে অপশনটি খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে কি ওয়াফ ক্যাচ পার্টিশন। আপনি ভলিউম ডাউন বাটন দিয়ে নিচে নামবেন। নিচে নামার পর ওয়াফ ক্যাচ পার্টিশনে সিলেক্ট করবেন আপনি পাওয়ার বাটন দিয়ে। পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করার পর এখন আপনাকে রিভোট সিস্টেম নাওতে ক্লিক করতে হবে। রিভোট সিস্টেম নাও আপনি পাওয়ার বাটন প্রেস করার মাধ্যমে রিভোট সিস্টেম নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলটি ওপেন হতে থাকবে। তো ওপেন হওয়ার পর আপনার যে ইমো সফটওয়্যার আসে সেটি আর প্রবলেম হবে না, আর ডিস্টার্ব করবে না, এটি ঠিক হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতি নতুন ভিডিও দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।